প্রায় 2000 পাউন্ড ওজনের বিমান থেকে বোমা হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ সহ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে জায়ান্টবাদীদের হামলার মূল লক্ষ্যই ছিল গোষ্ঠীটিকে গোড়া থেকে উপড়ে ফেলা। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দীর্ঘদিনের সূক্ষ্ম পরিকল্পনার পরে এই হামলা চালিয়েছেন বলছে কেউ কেউ। এতে গোষ্ঠীটির হাতে গোনা 2-1 সিনিয়র নেতা জীবিত রয়েছেন বলে জানা গেছে। তাদেরকে হত্যা করতে মরিয়া হয়ে আছে আইডিএফ। এর আগে ইরানের ভেতরে ঢুকে হামাস প্রধানকে হত্যা করেছিল ইসরায়েল। শুধু ইসমাইল হানিয়া নয়, বিভিন্ন সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সিনিয়র নেতাকে হত্যার নজির রয়েছে জায়ান্টবাদীদের। বিশ্লেষকরা বলছেন শুধু হিজবুল্লাহ নয়, ইসরায়েলের জন্য হুমকি এমন কাউকেই জীবিত রাখবেন না তারা। এতে তাদের পরবর্তী টার্গেট কে হবে তা নিয়েও আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে চলছে আলোচনা। এসবের মধ্যেই হদিশ নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের একাধিক গণমাধ্যম বরাতে জানা যায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহতর খবর ছড়িয়ে পড়ার পরপরই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তাকে। ইসরায়েলের চিরশত্রু ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পরবর্তী টার্গেট বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তা আজ করতে পেরেই খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। তবে নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হিজবুল্লাহ ও তাদের অন্য আঞ্চলিক মিত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে ইরান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।